আগামীকাল রথযাত্রা আর রথযাত্রাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় গিয়ে আজকে একটি বৈঠক করেছেন এবং সেই সঙ্গে প্রস্তুতি একেবারে খতিয়ে দেখেছেন। তারই মাঝে সেরেছেন জনসংযোগও। রাত পোহালে এক নতুন ইতিহাসের সাক্ষী থাকবে দীঘা। উদ্বোধনের পর প্রথমবার দীঘায় রথযাত্রা। বুধবার দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিনভর একাধিক কর্মসূচিতে ব্যস্ত রইলেন মুখ্যমন্ত্রী। দীঘার জগন্নাথ মন্দিরে ইতিমধ্যেই ভক্তদের উপচে পড়া ভিড়। শুক্রবার রথযাত্রার মূল দিনে লাখো মানুষের আগমন ঘটতে পারে বলে অনুমান। তার আগে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। বৈঠক করলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে। প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামের এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। শুক্রবার সকাল 9:30 থেকে দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হবে পুজো পাঠ। দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে হবে আরতি। তার আগে মন্দিরে চলে আসার কথা জানালেন মুখ্যমন্ত্রী। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা যা করা রথ এখানেই থাকবে, সেই জায়গাটাই ঠিক করা হলো এবং ঠিক 2:30-তে রথ স্টার্ট করবে। কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 1.25 কিলোমিটার রাস্তা ধরে মাসির বাড়ি যাওয়ার সময় মাঝে মাঝে থামবে রথ। ভক্তরা চাইলে দর্শন করতে পারবেন। রথ কিছুটা যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.25 কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার। একটু যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। এদিন রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখার ফাঁকে জনসংযোগও সেরে নেন মুখ্যমন্ত্রী। হাজার হাজার মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দির চত্বর ও রথযাত্রার রুট জুড়ে মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়। তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার। প্রথমবার রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর প্রশাসন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।